নমস্কার বন্ধুরা, আমি সৌভিক, ট্রেন্ডিং নিউজ বাংলা থেকে। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অলরেডি কিন্তু ভারতের বাংলাদেশ থেকে ভারতে আসার ভিসা সেন্টার কিন্তু সব বন্ধ করে দিচ্ছে। এটা বুঝতে হবে, ভারত যখন চারিদিক থেকে পিছিয়ে আসছে তখন কিন্তু ভারত খুবই ডেঞ্জারাস জায়গায় পৌঁছাচ্ছে। খুব শিগগিরই এদের ব্যবস্থা নেবে, খুব শিগগিরই। কারণ ভারত চুপ করে আছে, তার মানেই ভারত ব্যবস্থা নেবে। ভারতের কিন্তু এটা পুরনো ট্র্যাক রেকর্ড আছে যে যখনই ভারত চুপ করে থাকবে তখনই ভারত কোনো না কোনো একটা বড় ধরনের স্টেপ নেবে। সেটা এরা সহ্য করতে পারবে না, সেটা এই মূর্খর দলেরা কেউ সহ্য করতে পারবে না। কিন্তু এদের কিন্তু সে সমস্ত মনে করে যে হ্যাঁ হ্যাঁ, ও তো ভারত, ও তো বলছে, ও তেমন কোনো ব্যাপার না। কিন্তু বোঝে না যে কখন কোন দিক দিয়ে কীভাবে মিসাইল পড়বে সেটা কিন্তু খেয়াল নেই ওরা। এদের এই নেচারটা একদম সেই হামাস প্রকৃতির নেচার। হামাসের যেমন মানে যে সমস্ত বিষাক্ত জীবাণু টাইপের নেচার, ঠিক এদেরও সেই নেচারটা একদম ওই হামাসের মতন, একদম হামাসের মতনই। কিন্তু জানে যে যেমন হামাসের অবস্থা করেছে ইসরায়েল, ঠিক তেমনিও জানে যে ভারতও কিন্তু এদের এরকম ব্যবস্থা করতে পিছু পা হাঁটবে না। বলা যায় না যে যেমন অপারেশন সিন্দুরে হলো না, যে বলেছে তার ভারত দেখবে চুপ। যখন অপারেশন সিন্দুরে কি হলো, যখন চুপচাপ মেরে গেছে ভারত, চারিদিকে সব শান্ত হয়ে যাচ্ছে, সব দিকে সব ডিপ্লোম্যাটিক টক সব বন্ধ হয়ে গেল। কিন্তু ঠিক তার 10-15 দিন পর চালিয়ে দিল, একদম ছাদ টাদ ফেটে তাদের যত হ্যাঙ্গার ফ্যাঙ্গার, যে সমস্ত প্লেন টেলেনে মানে ফাইটার জেট ফেট যা রাখার যা ছিল সব তছনছ করে দিল। এরকম এরা বোঝে না, এরা মনে করে যে ভারত শান্তভাবে আছে, তার মানে কিছু বলবে না, ও কোনো ব্যাপার না। এদেরকে চটানোর জন্য একটু হিন্দুদের একটু এরকম করে দেবো, তাহলে এরকম হয়ে যাবে। যেমন আজকেই দেখা যাচ্ছে তো, যেমন চারিদিকে শুধুমাত্র আমার পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলায় হিন্দুরা তো খেপেই গেছে, তার সাথে সাথে কিন্তু দিল্লি, ত্রিপুরা, মণিপুর, মহারাষ্ট্র সমস্ত জায়গায় যা কিন্তু সোজাসুজি সব খেপে আছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী সে তো বলেই দিয়েছে যে 1971-এর যে ব্যাটালিয়ান ছিল, মানে ব্যাটালিয়ান বলতে প্রতিটা স্টেটে একটা করে ব্যাটালিয়ান থাকে। সোজা ভাষায় বললে যে 1971-এ যে খেলা যে টিম খেলেছিল সেই টিমকে আবার খেলাতে নামাবে। মানে সোজা ভাষায় আমি বলছি যে ধরো 1971-এ যখন বাংলাদেশকে স্বাধীন করে, মানুষ কিন্তু ভারতের সনাতনী হিন্দু কিন্তু এদের প্রতি কিন্তু অত্যাধিক ক্ষেপে আছে। যদি বর্ডার খুলে দেওয়া যায় এক্ষুনি ওদের কোনো কিছু লাগবে না, হাতেই সব ব্যবস্থা করে দেবে, এরকম একটা অবস্থা। কিন্তু সেটা একটা ভারত ভারতের সমস্ত ধরনের এজেন্সি আছে, তারা সেটা দেখবে যে কেমনভাবে কি করলে পাকিস্তানের পদচিহ্নে বাংলাদেশ চলছে, তো পাকিস্তানও শেষ হয়েছে, এরাও শেষ হবে, একদম পরিষ্কার ব্যাপার। অনেক দেশের কিন্তু রিয়াকশান আসা শুরু হয়ে গেছে। রাশিয়া কিন্তু রিয়াকশান দেওয়া শুরু করে দিয়েছে। রাশিয়া কিন্তু ব্যাপারটা নিয়ে অনেকটাই উদ্বেগপূর্ণ, কারণ দেখছে যে আম, এদের এরা যাদের কথা শুনে এইসব করছে, সোজা ভাষায় এরা ডিপ স্টেট মানে আমেরিকার কথা শুনে এরা খুব নাচে। তো আমেরিকা কথা শুনে নাচলে তো আর আমেরিকা তো আর ওদেরকে ওখান থেকে এসে বাঁচাবে না, কোনো দিনই বাঁচাবে না আমেরিকা। না ইউক্রেনকে বাঁচিয়েছে, না এদেরকে বাঁচাবে, কোনো দিনই তা সম্ভব না। যে ভারতের কাছে টোটাল 30 মিনিট সময় লাগে না এদেরকে ঠান্ডা করতে, টোটাল 30 মিনিট। এদের বাপ মানে পাকিস্তান, তাকে ঠান্ডা করতে 30 ঘন্টা সময় লাগে, আর এদেরকে ঠান্ডা করতে মাত্র 30 মিনিট সময় লাগবে। এরকম কিন্তু মূর্খর দল এরা বুঝবে না, এরা ঝামেলা করবে, এরা হিন্দু জ্বালাবে, যেটা সহজ, যেটা হাতের সামনে পাবে সেটাই করবে এরা। এই সমস্ত এর মধ্যে আবার আমাদের সেনাপ্রধান ইস্টার্ন কমান্ডকে একটা অ্যাডভাইজারি জারি করে। ইস্টার্ন কমান্ড বলতে মণিপুর, ত্রিপুরা যে আমাদের আর্মি ব্যাটালিয়ানগুলো আছে তাদেরকে ওয়ার্নিং করা শুরু করে দেয় যে হ্যাঁ, একটা কোনো কিছু হতে চলেছে, তোমরা এবার রেডি থাকো। এরকম ধরনের অ্যাডভাইজারি জারি করে, সেটা করে দিয়েছে। সিচুয়েশান নিশ্চয়ই সেরকম জায়গায় পৌঁছে গেছে, যার কারণেই আমাদের সেনারা রেডি হচ্ছে যে এদের একটু টাইট দিতে হবে, এদের একটু ব্যবস্থা করতে হবে, এরা খুব লাফাচ্ছে, এদের একটু না দিলে হবে না, এরকম বুঝতে পারছেন। ওনাদের কাছে আরও বেশি ইনফরমেশান আছে না, সব দিকের নানান এজেন্সি আছে, তারা সব কিছু ব্যাপারে বলছে যে কি হচ্ছে, কতটা
জল গড়াচ্ছে, সব দিকে নজর আছে ওদের। এবার সেটা হচ্ছে। তারপর এই কিছুদিন আগে দুটো বাংলাদেশি সম্ভবত, এখন তো আর মনে হয় না ভয়ে এদিকে আর আসে। এসআইআর পরে তো আর যে কটা ছিল সে তো এদিক ওদিক হয় খানিকটা লুকিয়ে গেছে, খানিকটা আমাদের সরকারের কারণের জন্যে খানিকটা ঢুকে আছে এর ভেতরে, সেটাও ক্লিয়ার চলছে। কিন্তু এখন আর সেইভাবে আর পারাপারি এখন আর হচ্ছে না। এবার যে এখন সেনা পুরো ফুল অ্যালার্ট মোডে আছে। বাংলাদেশি মানে ওই পাকিস্তানি নজরই এখন দেখে। আমার যদি প্রতিবেদনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন।